যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুতগতিতে সরকার পুনর্গঠনে নেমেছেন অ্যান্ডি বার্নহ্যাম। মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ দফতরে নতুন মুখ এনেছেন তিনি। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জন হিলিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ওয়েস স্ট্রিটিং এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মিয়াতা ফাহুনবুলেহকে। জন হিলের নিয়োগ অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল, কারণ মাত্র কয়েক সপ্তাহ আগেই সামরিক ব্যয় নিয়ে মতবিরোধের জেরে তিনি কিয়ার স্টারমারের সরকার থেকে পদত্যাগ করেন। তবে বিশ্লেষকদের মতে অর্থ বিভাগে দীর্ঘ অভিজ্ঞতা এবং অর্থনৈতিক বিষয়ে দক্ষতার কারণে তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন বার্নহ্যাম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও আশা করছেন তার নেতৃত্বে সামরিক ব্যয় বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। সরকার গঠনের পরই জ্বালানি বিলের ওপর ভ্যাট কমানোর মতো জনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছে নতুন প্রশাসন। তবে এই কর ছাড়ের অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। অন্যদিকে মন্ত্রিসভা থেকে বাদ পড়া কয়েকজন নেতার অসন্তোষও প্রকাশ্যে আসতে শুরু করেছে। লেবার পার্টির ভেতরেও নতুন নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত দেখা দেওয়ার ইঙ্গিত মিলছে। এদিকে ওয়েস্টমিনস্টারের রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়েছে জনপ্রিয়তার সম্ভাব্য উত্থানকে কাজে লাগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম আগাম জাতীয় নির্বাচনের ডাক দিতে পারেন, যদিও তিনি প্রকাশ্যে এমন পরিকল্পনা অস্বীকার করেছেন। তবে বিভিন্ন রাজনৈতিক দল এরই মধ্যে সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। বিশ্লেষকদের মতে আগাম নির্বাচন হলে বার্নহ্যাম নতুন জনসমর্থনের ভিত্তিতে নিজের সরকারকে আরও শক্ত অবস্থানে নেওয়ার সুযোগ পাবেন। তবে ভুল সময়ের সিদ্ধান্ত তার সরকারের জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ।